হে আমার আলিপুর কাদিরিয়া মাদ্রাসার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দেন গো মা। আমার আহলে বায়াতের আলোচনা আমি কেন আপনাদেরকে শোনাইতেছি? আমার দয়াল নবী যখন হযরত ইমাম হুসাইনে পাকের গলা মোবারকের মধ্যে সুমা দিতেছে, এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা মদিনা শরীফের সামনে দিয়া অগ্রসর হইতেছে, হাইটা যাইতেছে। ফাতেমা তাকে দেখে আমার দয়াল নবী হযরত ইমাম হুসাইনের গলা মোবারকে সুমা দিতেছে। এমন টাইমে হযরত খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর সামনে এসে ডাক দিয়া কয়, বাবা গো, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাজান আপনি কোনদিন তো আমার সন্তান ইমাম হুসাইনের গলার মধ্যে সুমা দেন না। আপনি নবীজি ইমাম হুসাইনের গলার মধ্যে সুমা দেন না, আপনি তার কপালে সুমা দেন, বুকে সুমা দেন, গালে চুমা দেন। আব্বা গো, এখন কেন আপনি ওনারা সুবহানাল্লাহ কন্যা বাবা, এখন কেন আপনি তার গলা মোবারকের মধ্যে সুমা দেন? আমার দয়াল নবীরে মা খাতুনে জান্নাত ফাতেমা এই প্রশ্নটা করতে দেরি, আমার নূরের নবীর চোখ মোবারক বায়া বায়া পানি পড়তেছে। নবীজির চোখ মোবারক বায়া শুধু পানি পড়ে না, আমার দয়াল নবীজির গাল মোবারকের দাড়ি মোবারক গুলা পানি দ্বারা ভিজা গেছে। বন্ধু, আমার নবী যখন কান্না করতেছে, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, নবী আব্বা গো, ও আব্বা আপনি কেন কান্না করেন? কান্নার কারণ জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে কান্দে আর ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর দিছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করতে হবে। কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদের দলেরা, শিমরের দলেরা, ইবনে জিয়াদের দলেরা গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব। হে ফাতেমা, যেন তরবারির আঘাতে আমার হুসাইন কষ্ট না পায়, আমি নবী মুহাব্বত কইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকে সুমা খাইতেছি। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজিরে আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত ফাতেমা এই জন্য সুমা খায়। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা আপনি তো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই আল্লাহ আপনার মুহাব্বত করে হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। ও আব্বা, আপনি যদি আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহকে হুসাইনের শাহাদাত করে আটকাইব না। আমার দয়াল নবী কান্দে আর ডাক দিয়ে কয়, ফাতেমা আমার আল্লাহ তো ওয়াদা করছে রে, আমার হুসাইন যখন কারবালায় শাহাদাত বরণ করব, আমার হুসাইনের যত ফুটা রক্ত মুবারক মাটিতে পড়ব, রক্ত মুবারক গুলার বিনিময়ে আমি দয়াল নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ আযাব দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শরীফ মিশকাতুল মাসাবিহ যে হাদিস উল্লেখিত, আমি দেখলাম আশুরার দিন মানে 10 মুহররম যে গেল, এই 10 মুহররমের দিন কেউ যদি কোনো এতিমের মাথায়, একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, সারা পৃথিবীতে যত এতিম আছে প্রত্যেকটা এতিমের মাথায় হাত বুলাইলে যে সওয়াব, 10 মুহররমের দিন নাকি একটা এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে এই সওয়াব পাওয়া যায়। তো 10 মুহররম যদি আমরার কাছ থেকে বিদায় হইয়া চলে গেছে, তবে মুহররমের মাসটা আসেনি, আজকের মাহফিলটা মুহররমের মাহফিল নি, মাহফিল। এই জন্য আপনারা যারা বসছেন বাবা, এই জান্নাতের বাগানে বৈশা আপনারা শুধু এরাদা করবেন, আমার ফুতেরে আমি একবেলা ভাত খাওয়াই, আমার পুতেরে আমি 2 বেলা ভাত খাওয়াই, আমার ফুতেরে আমি আমার ঘরে থাকার কারণে 3 বেলা খাবার খাওয়াই। তবে আমার সন্তানটারে যেমনি আমি আদর যত্ন করি, একটা সন্তানরে আমি এমনি আদর যত্ন করবো। এ বলাটা দাঁড় করে, তুমি দাঁড়াও সে বাবা, দাঁড়াও, এদিক দিয়া, এদিক দিয়ে তার আলগি দিয়ে আমি তোলো, ওটা আলগি দিয়ে, ওটা আলগি দিয়ে। আপনারা একটু কষ্ট করে এই ফোলাটার দিকে তাকান। এমন একটা সন্তানরে যদি আপনি মাদ্রাসার ভিতরে আপনার নিজের খাবারের অংশ থেকে একটু অংশ আলাদা করে খাওয়াইতে পারেন, আপনারা কন্ত আল্লাহ তাআলা চাইলে কি আপনার খাবারে রিজিকে বরকত দিব না? দিবে। আপনি ছেলেটার দিকে তাকাইছেন, আল্লাহ রিজিকে বরকত দিব না? কারণ এই মাজুর বলেন, এই জায়গার ভিতরে বলেন, আপনারা এদেরকে শুধু একটু পারলে খাবার দিয়া, পারলে মাসে একবার 5 টাকা দিয়ে হইলো ফোলাফান্ডির একটা সহযোগিতা করবেন, বসো। এটার কারণটা কি? কারণ হইল আমি আপনাদেরকে এটা বুঝাইতে চাই, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, কত রকমের ইবাদত আমরা করি, কিন্তু আমরা কি জানি আমাদের আশেপাশে ইবাদতের একটা ভান্ডার আমাদের কাছে পড়ে রয়েছে। এই কোরআনের পাখির এখানে কোরআন তেলাওয়াত করে, আপনাদের টাকার অংশ থেকে এরা যখন একটা সহযোগিতা পাইয়া সুন্দরভাবে চলাফেরা করব, এরা আপনার নাম ধরে দোয়া করা লাগতো না। যে মনে করেন আমার এই মুরব্বীর নাম হলো কেনু মিয়া, ভাগলা আমি এই হোমনা এলাকায় যে জায়গায় যাই সুযোগ পাইলে এখানে চলে যায়, তো মনে করেন এই কেনু মিয়া এই মাদ্রাসার পোলাপানদেরকে 1000 টাকা দিল, সহজভাবে বোঝায় দেওয়ার কারণে কেনু মিয়ার নামটা মাদ্রাসার পোলাপান বললো না যে মুনাজাতে আল্লাহ
কেন মিয়া আমার 1000 টাকা দেওয়ার কারণে আল্লাহ তুমি কেন মিয়ার বংশের কবর রাজাব মাফ করো আল্লাহ, যারা বেঁচে আছে হায়াতে বরকত দিও আল্লাহ, যারা মারা গেছে তাদের প্রত্যেকের কবরে জান্নাতি খাবার দিও। কেন মিয়ার নামটা নিল না, আবার দোয়াও করলো না, তারা শুধু তার টাকার অংশ দিয়ে পড়লো খাইলো, তারা শুধু নামাজ পড়লো, নাম নিয়ে দোয়া করলো না। আল্লাহর কসম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার হাদিসের বিখ্যাত প্রখ্যাত মুহাদ্দিসিনে কেরামগণ এবং মুহাক্কিক আলেমগণ বলতেছে, আরে দোয়া লাগে না। সন্তানরা তালেবুল ইলমরা কোনো মানুষকে খাওয়ানোর কারণে ওই মানুষ যখন খাওয়ার পরে শুকরিয়া আদায় করে অথবা তার রুহুটা ঠান্ডা হয় খাবার খাওয়ার পরে, তখন ওই রুহু যেই ব্যক্তি খাওয়াইছে তার জন্য প্রাণটা বেড়ে দোয়া করে। আমি জানতে চাই, ও আমার আজকে এই আলিপুর কাদেরিয়া হাফিজিয়া মাদ্রাসার এতিমখানার মাহফিলের ভিতরে আশুরার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, আপনারা বলেন তো এই জান্নাতের বাগানে বৈশা আমরা যদি এই ছাত্রদের উসিলা দিয়া আখিরি মুনাজাতে আমরা মার জন্য বাবার জন্য বিশেষ করে দোয়া করি, আমার আল্লাহ তাআলা আমরা প্রত্যেকের দোয়াগুলা কবুল করতে পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না? বাবাজিরা বন্ধুরা আমার গভীর মনোযোগ দিয়ে আলোচনাটা শ্রবণ করার চেষ্টা করবেন, যেহেতু মাহফিলটা পবিত্র আশুরা উপলক্ষে আহলে বায়াতের স্মরণে সোহাদে কারবালার মাহফিল। আমার বাবাজিরা বন্ধুরা এই আহলে বায়াতের আলোচনা কেন করতেছি, তাদের দাম কত, সম্মান কত, মর্যাদা কত, এই মাসে কেন সুন্নিরা আহলে বায়াতের আলোচনা করে? ও বন্ধু আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার কলিজার টুকরা চাচি আম্মা যিনার নাম হযরতে ফজল বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীরে বড় ভালোবাসতেন, বড় আপনাদের কষ্ট হচ্ছে না তো? আমার নবীকে বড় মুহাব্বত করতেন, ভালোবাসতেন। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর চাচি আম্মা আমার দয়াল নবীর কাছে একদিন সকাল বেলা দৌড়ে আইসা আমার নবীরে ডাক দিয়া কয়, নবী গো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি দয়াল নবী আপনার কাছে আমার একটা আরজ পেশ করতে চাই। নবী আমার বলে, চাচি আম্মা আপনি আপনার আরজ আমার কাছে পেশ করুন। নবীর চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমি গতকালকে রাত্রবেলা বড় একটা খারাপ স্বপ্ন দেখছি। এমন কথা বইলা নবীর চাচি আম্মার চোখ মুবারক দিয়া টপ টপ করে পানি মুবারক ছেড়ে দিছে। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা গো, কি স্বপ্ন দেখলেন একবার আমি দয়াল নবীর কাছে সুবহানাল্লাহ বলেন না, আমি দয়াল নবীর কাছে বলেন। আমার দয়াল নবী যে এই প্রশ্ন করার সাথে সাথে নবীজির চাচি আম্মা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, ও দয়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি গতকালকে রাতে স্বপ্ন দেখছি, কে জানি আপনি রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের যে কোনো একটা অংশ কাইটা আমি চাচি আম্মার হাতের মধ্যে দিয়া দিছে। ইয়া রাসূলুল্লাহ, স্বপ্নটা দেখার পর থেকে আমার কাছে ভালো লাগতেছিল না, জি আমার কাছে ভালো লাগতেছিল না। ও দয়াল নবীজি, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী, আমি যখন স্বপ্ন দেখলাম আপনার শরীর মুবারকের একটা অংশ কাইটা আমার হাতের মধ্যে দিয়া দেওয়া হয়েছে। নবীজি সারা রাত্র পর্যন্ত আমি ঘুমাইতে পারলাম না, আপনার কাছে ফজরের পরবর্তী সময় আগমন করলাম। আমার দয়াল নবীজি মুস্কি মুস্কি হাসেন আর চাচি আম্মার দিকে তাকিয়ে বলেন, হে আমার চাচি আম্মা, এটা কোনো ভয়ের সংবাদ না, এটা কোনো খারাপ সংবাদ না। নবীর চাচি আম্মা ডাক দিয়া বলেন, শোনেন গো ইয়া রাসূলুল্লাহ, আপনার শরীর মুবারকের অংশ কাইটা আমার হাতে দিল, আপনি বলতেছেন এটা ভয়ের কারবার না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও দয়ার নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি, কেন ভয়ের না? আমার নবী কয়, চাচি আম্মা আমি নবীজির কলিজার টুকরা কন্যা হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি নবীর কলিজার টুকরা কন্যা, জান্নাতের মহিলাদের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা গর্ভবতী। অল্প কিছুদিনের মধ্যে খাতুনে জান্নাতের গর্ভ থেকে একটা সন্তান আগমন করবে। ওই সন্তানটা আগমন করার পরে ওই সন্তানটা সর্বপ্রথম আপনি চাচি আম্মার কোল মুবারকের মধ্যে দেওয়া হবে। চাচি আম্মা গো, এই জন্য আপনি স্বপ্ন দেখছেন আমি নবীর শরীর মুবারক কাইটা আপনার হাতের মধ্যে দেওয়া হয়েছে। এই হাদিস দ্বারা কি বুঝাইলো? এই হাদিস দ্বারা বুঝাইলো হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হইল আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীর শরীর মুবারকের অংশ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এরা যদি আপনার শরীর মুবারকের অংশ হয়, তাহলে যদি
আমার শরীরের একটা অংশ হলো আমার হাত, শরীরের একটা অংশ হলো আমার মাথা, শরীরের একটা অংশ হলো আমার পাও। যদি আমার মাথার মধ্যে কেউ বাড়ি দেয়, আমার মাথার মধ্যে ব্যথা করবে। শুধু মাথার মধ্যে ব্যথা করবে না, এই ব্যথাটা আমি পুরো শরীরের মধ্যে অনুভব করব। কেউ যদি আমার হাতের মধ্যে বাড়ি দেয়, হাতের ব্যথাটা আমার হাতের মধ্যে থাকবে না, পুরো শরীরের মধ্যে আমার ব্যথাটা অনুভব করব। আমার দয়াল নবী কয়, হে জগতের উম্মতের দলেরা, কেউ যদি আমার হাসান আর হোসেনকে কষ্ট দিল, আমি দয়াল নবী বললাম সে যেন আমি দয়াল নবীরে কষ্ট দিল, সে যেন আমি দয়াল নবীরে কষ্ট দিল। কেউ যদি হযরত ইমাম হাসান হোসেনকে মুহাব্বত করলো, ভালোবাসলো, সেই যেন আমি দয়াল নবীরে ভালোবাসলো। আল্লাহ কয়, বন্ধু আমার, হাবিব আমার, যেই ব্যক্তি আপনি নবীরে ভালোবাসলো, সে যেন আমি আল্লাহরে ভালোবাসলো। সেই ব্যক্তি আল্লাহরে ভালোবাসলো, সেই যেন দুনিয়া থেকে জান্নাতের জিম্মাদারি নিয়ে গেল। আমি জানতে চাই বাবারা, হাসান হুসাইনের ভালোবাসার মাধ্যমে যদি আমার নবীর ভালোবাসা হয়, নবীর ভালোবাসার মাধ্যমে যদি আল্লাহর ভালোবাসা হয়, আল্লাহর ভালোবাসার মাধ্যমে যদি জান্নাত পাওয়া যায়, আমরা সবাই ওই জান্নাত পাইতে চাই কি চাই না? আর জবান খুলে বলেন না, চাই কি চাই না? হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হোসেন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। বাজানো গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইবেন, ডাইনে বামে তাকাইবেন না, সরাসরি আলোচনার ধারাবাহিকতাটা বোঝার চেষ্টা করেন। আমার দয়াল নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আসার পর আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজিদেরকে এত ভালোবাসতেন, এত মুহাব্বত করতেন। আমার দয়াল নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ওনার কাঁধ মুবারকের মধ্যে নিয়ে আমার নবীজি মক্কার রাস্তার মধ্যে, মদিনার রাস্তার মধ্যে হাঁটতেন। আর মক্কার সাহাবায়ে কেরামেরা আমার নবীজির দিকে তাকায় তাকায় বলতেন, দেখছুনি কত সুন্দর সাওয়ার, আর সাওয়ারিটা বসে আছে, মানে আমার নবীজি সাওয়ার হইছেন, আর সাওয়ারি হইল হযরত ইমাম হুসাইন। নবী যখন সামনের দিকে যায়, এবার আমার নবীরে সাহাবায়ে কেরাম কয়, দেখছুনি কত সুন্দর সাওয়ার আর কত সুন্দর সাওয়ারি। আমার নবী কয়, হে সাহাবায়ে কেরাম, শুধু সাওয়ারটা সুন্দর না, সাওয়ারের উপরে যেই সাওয়ারি উনিও সুন্দর, মানে নবী যেমন সুন্দর, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দর। আমার দয়াল নবী কয়, হে উম্মতের দলেরা, হে সাহাবায়ে কেরামের দলেরা, তোমরা আমার আহলে বাইতে রাসূল হযরত ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকাও, আমি নবীকে দেখার স্বাদ পাইবা। নবী গো, বুঝতে পারলাম আপনি নবীকে দেখার স্বাদ পাইয়া যাইব। আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন নবীজি এবার হাসান হুসাইনকে মুহাব্বত শুধু করেনি না, আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে একবারই ঘোষণা করছে, এই খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা, এই ভালোবাসাটা, এই মুহাব্বতটার কারণে আল্লাহ তাআলা আমি নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতকে maaf করে দিবে। নবী আমার ফজরের নামাজের পরবর্তী সময় কালো রঙের একটা পশমি চাদর মুবারক শরীর মুবারকে লাগায়া আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর মুবারক থেকে বাহির হইয়া ঘর মুবারকের সামনে যায়া আমার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকে ঢুকছে। ঘর মুবারকের মধ্যে ঢুকার সাথে সাথে আমার নবীজি কালো রঙের পশমি চাদর মুবারকটা এমন ভাবে মেইলা দিয়া ডাক দিয়া কয়, ফাতেমা তুমি আমার চাদর মুবারকের মধ্যে প্রবেশ করো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বেলায়েতের সম্রাট, যিনি খোলাফায়ে রাশিদিনের চতুর্থ খলিফা, উনিও চাদর মুবারকের নিচে ঢুকলেন। হযরত ইমাম হাসান নবীর নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা দুই ভাইও নবীর চাদর মুবারকের নিচে ঢুকলেন। নবীজি মাঝখানে তাইকা তাদেরকে চাদর মুবারকের মধ্যে ঢুকাইয়া আমার আল্লাহর দরবারে চাদরের নিচ থেকে হাত তুলে দিছে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আল্লাহ আপনি এদেরকে কবুল করেন, এরা হইল আমার আহলে বায়াত, আমার বংশধর। নবী দোয়া করার সাথে সাথে তো নবীজির একজন স্ত্রী খাতুনে জান্নাত ফাতেমার ঘর মুবারকের মধ্যে ওই দিনের মেহমান, উনি নবীজির কাছে আইসা চাদর মুবারকটা আলগি দিয়া চাদরের নিচে প্রবেশ করবে। আমার নবী কয়, স্ত্রী আপনি আপনার জায়গায় সম্মানিত,
আর আহলে বাইতে রাসূল এরা এদের জায়গায় সম্মানিত। আমার বাবাজিরা, বন্ধুরা, আমার দয়াল নবী এই দোয়াটা করার সাথে সাথে আল্লাহ আয়াত নাযিল করলেন কি? বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। জবান খুলে পড়েন না আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানিয়ে দেয়, নিশ্চয়ই যারা আহলে বায়াত নবীজির বংশধর, আমি আল্লাহ তাআলা এদের থেকে সকল প্রকার অপবিত্রতা দূর করে আমি আল্লাহ এদেরকে পবিত্র বানাইছি। আশেক বলে, ও মনবাই পাকেতে পাঞ্জাত নিরাকারে নিরঞ্জন, এক বস্তুতে দুই রকম বুঝায়, শরীয়তের সাথে নাম তরিকতের নাই মুকাম, হাকিকত বুঝিলে মারফত পাইরে মন পাগলা মনুরায়, ও তুই ডুব দিলি না পাক দরিয়ায়। বন্ধুরে, আমার নবী দোয়া করলেন, এরা নবীর বংশধর আহলে বায়াত। আমার নবী দোয়া করার পরে নবীজি খাতুনে জান্নাত ফাতেমার গড় মোবারক থেকে বের হয়ে যাইতেছেন। আমার নবীর হাত মোবারকের মধ্যে নবীর দুইটা নাতিরে নিয়ে আমার নবীজি রওনা করছেন। সুবহানাল্লাহ। আমার নবী সামনের দিকে যখন রওনা করছেন, নবী আমার যাইতে 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 মসজিদে নববীর মধ্যে, আলহামদুলিল্লাহ, আপনার কি কষ্ট হইতেছে? আমার কাছে একটা জিনিস বেশি ভালো লাগতেছে, বেশি ভালো লাগতেছে। এর আগে যতবার এখানে ওয়াজ করছি তার চাইতে বেশি ভালো। কি লেগে জানেন? বিশেষ করে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, কয়জনের নাম করবো, তারা সবাই নাম করতে গেল, হ্যাঁ, মোটামুটি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই আসছে। আলহামদুলিল্লাহ, আমার কাছে আপনাদেরকে দেওয়ার মতো কিছু নাই, তবে মাদ্রাসার ছাত্র, আমাদের পেশোয়ারি দরবার শরীফের পীর সাহেব হুজুর মুরিদান সহ যারা যারা আজকে আসছে, সবার পক্ষ থেকে আপনাদের জন্য আমরা একটু দোয়া করতে পারবো। কি কোন? আল্লাহ তাআলা যারা যারা উপস্থিত হয়েছে সবাইকে উত্তম জাযা দান করুক। জোরে কোন আমিন। আপনারা শুধু এতটুক আপনাদের কাছে আমার আবদার, আমি অন্য এলাকার একটা ছেলে, আপনাদের কাছে আসছি আমার এই মাফি জবান, আমি মূর্খ মানুষের জবান দিয়া দুই একটা কথা শোনানোর জন্য। আপনারা শুধু আবদার জানে, বাবারে কদমে হাত রেখা বলে দিয়া যায়, এলাকায় একটা মাদ্রাসা হয়েছে, এটার প্রতি আপনারা একটু নজর রাখেন। আব্বা, আপনারা নজর রাখলে এলাকার মাদ্রাসাটার কারণে আল্লাহ তাআলা এলাকার কবরবাসীর কবর আযাব আপনি মাফ করবো। আপনারা কোন, আপনারা কি চান না কবরবাসীর কবর আযাব আল্লাহ মাফ করে দেখ? চান না আপনারা? তা আপনারা একটু কষ্ট করে মাদ্রাসাটার দিকে নজর রাখবেন। আমার কাছে আসিনি একবারে, আমি খাটে বসে রয়েছি, নিচে দিয়ে আমার খাটের কাছে বয়ে করতেছে, ভাই মাদ্রাসাতে আমার আবু সিদ্দিক ভাই এবার করতেছে, ভাই একটা লারা খাওয়ার পরে মাদ্রাসাটা এখন উড়ানো খুব কষ্ট হয়ে যাইতেছে, খোলাফাইন 55-56 জন হয়ে গেছে, খাবারের কষ্ট পাইতেছে, টিন ফাঁক হয়ে এদিকে পানি পরে নিচে ফেক ফেক করে ফলাফাইন ঠিক মতো পড়তে পারে না, আর একটা হুজুর রাখা লাগবো, টাকা সালাম করতে গিয়ে পারতেছি না। ভাই শুধু তার কয়ে দিয়ে দেন, আমি তো জানি, আমি বলতে পারবো, টাকা দিব কে? এটা আল্লাহ ব্যবস্থা করবো নবীর ঘর মাদ্রাসার জন্য। বাবারে, আপনাদের কাছে শুধু এতটুকু আবদার জানাই, এই মাদ্রাসার প্রতি একটু খেয়াল রাখেন। কি লেগা এই মাদ্রাসা হইলে আমার লাভ কি হবো জানেন? যখন আল্লাহ তাআলা আপনারা দেওয়ার কারণে যখন কিছু সওয়াব আপনারা দিব, এই সওয়াবের একটা অংশ আমি পাবো। সুবহানাল্লাহ। আপনারা দোয়া করতেন না মাদ্রাসার লেগে? আপনারা একটু সহযোগিতা করতেন না মাদ্রাসার লেগে? আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। সবাই একটু মুহাব্বত করে শুরু করেন, আল্লাহুম্মা ও আলা আলি আমি তো না নবী মাদাল্লাহুম্মা ওয়া আলা আবার খাবাইতে পারবেন সবাই। আমার বাবাজিরা, খাতুনে জান্নাত ফাত, আপনাদের কষ্ট যেন না হয়, একটু মনোযোগ ধৈর্যের সাথে আমি বইলা নিছি, অল্প সময় শেষ করব হুজুর কেবল, কারণ আপনাদের কাছে শেষ করে হুজুর কেবল যাইতে হবে, ঠিক আছে না? একটু সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি। আমার দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে আমার নবী বাহির হয়ে গেছেন নবীর দুইটা নাতিকে নিয়ে। আমার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ করছে। বন্ধুরে, আমার নবীজি মসজিদে নববীর মধ্যে প্রবেশ কইরা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার
নবীজির ডান রান মুবারক উরু মুবারকের মধ্যে বসাইছে, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে আমার নবীর বাম উরু মুবারকের মধ্যে বসাইছে। বসানোর সাথে সাথে আমার দয়াল নবী রহমাতুল লিল আলামিন নবী কিছুক্ষণ চক্ষু বন্ধ কইরা রইলেন, কিছুক্ষণ চুপ রইলেন। এমন টাইমে আমার দয়াল নবীজি চুপ থেকে আবার একটু ধ্যানমগ্নতা ভাঙ্গা আমার নবীজি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে, আর হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঠোঁট মুবারকের মধ্যে চুমা দিতেছে। হে আমার আলীপুর কাদিরিয়া মাদ্রাসার বাবাজিরা, বন্ধুরা, পর্দার অন্তরালের মা বোনেরা, মনোযোগ দেন গো মা। আমার আহলে বায়াতের আলোচনা আমি কেন আপনাদেরকে শোনাইতেছি? আমার দয়াল নবী যখন হযরত ইমাম হুসাইনে পাকের গলা মুবারকের মধ্যে চুমা দিতেছে, এমন টাইমে খাতুনে জান্নাত ফাতেমা মদিনা শরীফের সামনে দিয়া অগ্রসর হইতেছে, হাইটা যাইতেছে। ফাতেমা তাকে দেখে আমার দয়াল নবী হযরত ইমাম হুসাইনের গলা মুবারকে চুমা দিতেছে। এমন টাইমে হযরত খাতুনে জান্নাত ফাতেমা আমার নবীর সামনে এসে ডাক দিয়া কয়, বাবা গো, ও আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্বাজান, আপনি কোনদিন তো আমার সন্তান ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেন না। আপনি নবীজি ইমাম হুসাইনের গলার মধ্যে চুমা দেন না, আপনি তার কপালে চুমা দেন, বুকে চুমা দেন, গালে চুমা দেন। আব্বা গো, এখন কেন আপনি ওনারা সুবহানাল্লাহ কন্যা বাবা, এখন কেন আপনি তার গলা মুবারকের মধ্যে চুমা দেন? আমার দয়াল নবীরে মা খাতুনে জান্নাত ফাতেমা এই প্রশ্নটা করতে দেরি, আমার নূরের নবীর চোখ মুবারক বায়া বায়া পানি পড়তেছে। নবীজির চোখ মুবারক বায়া শুধু পানি পড়ে না, আমার দয়াল নবীজির গাল মুবারকের দাড়ি মুবারক গুলা পানি দ্বারা ভিজা গেছে। বন্ধু, আমার নবী যখন কান্না করতেছে, খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, নবী আব্বা গো, ও আব্বা, আপনি কেন কান্না করেন? কান্নার কারণ জানতে চাই। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছেড়ে কান্দে, আর ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর দিছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করতে হবে। কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদের দলেরা, শিমরের দলেরা, ইবনে জিয়াদের দলেরা গলা মুবারকের মধ্যে তরবারি চালাইয়া দিব। হে ফাতেমা, যেন তরবারির আঘাতে আমার হুসাইন কষ্ট না পায়, আমি নবী মুহাব্বত কইরা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা গলা মুবারকে চুমা খাইতেছি। জবানটা খুলে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাজিরে, আমার দয়াল নবীজি ডাক দিয়া কয়, খাতুনে জান্নাত ফাতেমা এই জন্য চুমা খায়। খাতুনে জান্নাত ফাতেমা কয়, আব্বা, আপনি তো আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ, যেই আল্লাহ আপনার মুহাব্বত করে হাবিবুল্লাহ উপাধি দিয়েছে। ও আব্বা, আপনি যদি আমার আল্লাহর কাছে দোয়া করেন, আমার আল্লাহকে হুসাইনের শাহাদাত করে আটকাইব না। আমার দয়াল নবী কান্দে, আর ডাক দিয়ে কয়, ফাতেমা, আমার আল্লাহ তো ওয়াদা করছে রে, আমার হুসাইন যখন কারবালায় শাহাদাত বরণ করব, আমার হুসাইনের যত ফুটা রক্ত মুবারক মাটিতে পড়ব, রক্ত মুবারক গুলার বিনিময়ে আমি দয়াল নবীর লক্ষ লক্ষ কোটি কোটি গুনাহগার উম্মতরে আমার আল্লাহ আযাব দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার এই আলীপুর এলাকার ভাই বাবারা, আশেপাশে এলাকার বাবাজিরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিবেন, গভীর মনোযোগ দিবেন, অন্তরের কানটা লাগিয়ে শুনবেন। আমার দয়াল নবী যখন এই কথা বললেন, খাতুনে জান্নাত ফাতেমা একবার স্থগিত হয়ে গেলেন। ডাক দিয়া কয়, আব্বা, আপনি আপনার জন্মের পর থেকে এই পর্যন্ত সর্বক্ষণ যখনই চোখের পানি দেখছি, আপনাকে কোনোদিন নিজের জন্য কাঁদতে দেখি নাই। সুবহানাল্লাহ। আরে নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, সারা জীবন কেঁদে উম্মত। ওরে এখন কান্দেন নবী সোনার মদিনায়, যে জন হবে আপনার সেই তো মদিনা। বলেন, যে জন হবে আপন দিনা। বলেন, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ, কার লাগিয়া কান্দরে মনে, কার লাগিয়া বান্দ। কেউ তো তোমার আপন হবে না, 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 যে জন হবে আপনার সেই তো না। বলেন, যে জন হবে
আরে এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপনে জনা আজকে আছে কালকে নাই। দয়াল নবী মায়ার নবী আপন সদাই, দয়াল নবী মায়ার নবী সদাই। উম্মতের দরদি নবী যার নাই উপমা, যে জন হবে আপনার সেই তো মদিনা। মহাপুত পড়েন যে জন হবে না, বলেন যে জন হবে আপনার, বলেন যে জন হবে আপনার। বাগান আমার নবী যখন এই কথা বললেন, খাতুনে জান্নাত ফাতেমা একবারে চুপ হয়ে গেলেন। আব্বা, ও আব্বা, আপনি তো জন্মের পর থেকে এখন পর্যন্ত নিজের জন্য একটুও কাঁদেন নাই। আপনি দয়াল নবীজি দুনিয়াতে আসার পর থেকে উম্মত উম্মত বলে কাঁদছেন। হে আব্বা, যেহেতু আমার সন্তানকে আপনার উম্মতের জন্য হাওলা করলেন, আমি ফাতেমা কোনো দরখাস্ত করলাম না, অবজেকশন জানাইলাম না। আব্বা, আপনি যেহেতু খুশি, আমি খাতুনে জান্নাত ফাতেমাও খুশি। আমার দয়াল নবী চোখ মুবারকের পানিগুলা ছাইরা দিছে আর ডাক দিয়া কয়, ফাতেমা, এই খবর না শুধু, আরো অনেক খবর আছে জানোনি। শুধু এটা না, আমার হুসাইন যখন কারবালায় যাইবো, আমার হুসাইন কারবালার মধ্যে যাওয়ার পরে আমি দয়াল নবী তখন দুনিয়াতে থাকবো না, তুমি ফাতেমা থাকবা না, তোমার স্বামী হযরত মওলা আলী থাকবে না, এবং তোমার বড় ছেলে হযরত ইমামে আলী মাকাম ইমাম হাসান থাকবে না, হুসাইন থাকবে একা। কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলেরা যখন তরবারি চালাইবো, শিমর যখন ছুরি চালাইবো, এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ার আবেদন জানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইবো। হে ফাতেমা, দুনিয়ার মানুষ যখন নামাজ পড়ে রে, ওই নামাজের মধ্যে 2 রাকাতের মধ্যে সিজদা দেয় 4টা, তোমার হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়বো, সিজদা দিব 3টা। খাতুনে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয়, আব্বা, কারণ কি জানতে চায়? বলে, তোমার সন্তান হুসাইন রে ওই 2 রাকাত নামাজ শেষ করতে দিবে না, 3টা সিজদা দেওয়ার পর কারবালার ময়দানে শাহাদাত করে দিব। খাতুনে জান্নাত ফাতেমা কান্দে, আব্বা, শাহাদাত বরণ করবে, এটা আমার কোনো দ্বিধা দ্বন্দ্ব নাই। হে আব্বা, হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবনের শেষ নামাজটাকে উনি শেষ করতে পারবে না। খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে, আব্বা, আল্লাহর কাছে বলেন না আমার আল্লাহ যেন এই নামাজটা শেষ করার একটা সুযোগ দিয়া দেয়। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, ফাতেমা, হুসাইনের একটা সিজদা বাকি থাকবে, ওই সিজদা হুসাইন দুনিয়ার জমিনে দিবে না, ওই সিজদাটা হযরত ইমাম হুসাইন কাল হাসরের ময়দানে আমার আল্লাহর কুদরতি কদমে আমার উম্মতের পক্ষ থেকে দিয়া দিব। কিন্তু দুনিয়াতে কেউ যখন একটা সিজদা দেয়, অল্প কিছুক্ষণ সিজদার মধ্যে থাকে, কিন্তু আমার হুসাইন যখন কারবালার ময়দানে 3টা সিজদা দিয়া 4র্থ সিজদাটা হাসরের ময়দানে আল্লাহর কুদরতি কদমে দিব। হুসাইন ততক্ষণ পর্যন্ত মাথা মুবারক উঠাইবে না, যতক্ষণ পর্যন্ত হুসাইনের নানার উম্মতেরা জাহান্নামে আছে, ততক্ষণ মাথা মুবারক উঠাবে না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সিজদা থেকে তখনই মাথা মুবারক উঠাইবে যখন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নানার উম্মতদেরকে নাজাত দেওয়া হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ অন্তরের কানটা লাগাইয়া শুনেন। হযরতে ইমাম হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার ময়দানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশের লোকেরা যখন জানতে পারলেন, সবার মাঝে বড় হাহাকার লাগলো। আপনি একটু বৃষ্টি পড়তেছে, মাদ্রাসার গেট খোলা আছে, কষ্ট করে মাদ্রাসার ভিতরে ঢুকেন। আর এই লাল সামিয়ানার নিচে যারা আছেন, আপনারা এখানে একটু সাইপা বসবেন। মাদ্রাসার গেট সবগুলো খোলা, দরজাটা খুলে দেখে হুজুর ভিতরে আছে না? হুজুরে দেখি বায়নার করে বৃষ্টিটা বেশি হচ্ছে।
সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা